If you're reading this now, odds are I've already left town. A few cities in between the জানলা খুলেই পাহাড় দেখব। কতদিন ধরে বসেছিলাম এই সুযোগটার অপেক্ষায়, মানে এই সময়ের অপেক্ষায়। সত্যি কথা, আজকের সকালটা কাকড়াঝোড় বা আমলাশোল যাই বলো, এই গ্রামে কিন্তু সেই ইচ্ছাটা একেবারে পূর্ণ হয়ে গেছে। দেখো একবার জায়গাটা, একদম পুরো মনটা একদম ফ্রেশ হয়ে যায়। সূর্যের প্রথম এটা হিট করছে, আরো সুন্দর লাগছে। আর সূর্যের প্রথম রোদটা একদম পাহাড়ে এসে পড়েছে। আর এখন বাজে হচ্ছে কটা? 7টা বাজে। আমরা উঠে পড়েছি 6টার দিকে। 6টার সময়, ছটার আগেও, মানে এক সময় তো ভাবলাম যে 3:30 বাজে, তো 3:30টার সময় উঠে পড়েছি। তো এখন দেখো ওয়েদারটা এত ভালো লাগছে। অনেকে আবার গেলেন পাহাড়ে ট্রেকিং করতে। আমার সম্ভবত মনে হচ্ছে এই পাহাড়টাতেই উঠবেন, এই যে এই পাহাড়টাতেই উঠবেন। তো এই যে প্রত্যেকটা জায়গা সূর্যের ইয়েটা এসে পড়েছে আর এত সুন্দর লাগছে। পাহাড়ে এসে সূর্যের, যদিও এটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ নয়, তবুও যেন সূর্যটাকে দারুণ উপভোগ করা যাচ্ছে। এখন দেখি চা তো আসছেই, দেখো তুমি চক 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 চা আসছে। চাটা ওদিকে চলে গেল কেন গো? আমাদের দেবে না? হ্যাঁ, এখানে কেন? ওইখানে চলো না, ঘরে ঘরে দিচ্ছে। চল, চা নিয়ে নিয়ে ওখান থেকে চলো। চক 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 করছে, এইখানটা পুরো একদম চকচক করছে। ঘাস চক কিছু কিছু গাঁদা ফুল দেখ, কিছু কিছু গাঁদা ফুল কিন্তু একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে আমি একটা হেভেনে চলে এসেছি, যেতেই ইচ্ছা করছে। ওই জন্য তো বললাম এখানে 2টো দিন না থাকলে হয় না। প্রথমে প্ল্যান ছিল একটা দিন থাকবো, কিন্তু এটা তারপরে দেখার পরে। দাদা এখানে চা খাওয়া যাবে? আচ্ছা, চলো চা খাই। ওইখানটায় বসে চল চা খাই। দেখ তাতই ওই জায়গাটা বসি চল। না না, ওই যে চেয়ার টেবিল আছে, ওই যে ওখানটা চেয়ার টেবিলটা আছে না, ওখানটায় চল চা খাই। বাবা এখন দুধ চা হচ্ছে না, লিকার চা হয়েছে। লিকার চাটা খাও, পরে নাই হবে। ঠিক আছে, এবার চা খাচ্ছে নাকি? শীতকালে একটু খেলে ভালো লাগবে। বিস্কুট লাগে? হ্যাঁ, আরেকটা দিন। হ্যাঁ, আরেকটা কাপ দেবেন দাদা, এই বাচ্চাটা ধরতে পারবে না। কি গরম। আমাকে একটাই। এখানে দাদা আমাদের চা দিচ্ছেন। এটা হচ্ছে রান্নাঘর, সকালে একটু ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আর এই যে স্যার চা খাচ্ছেন রোদে দাঁড়িয়ে। কেমন এনজয় করছো বলো? ভালো, খুব সুন্দর। এই যে সকালের চা আর সামনে পাহাড়। দারুণ ইয়ে কিন্তু সিনারিটা। সকালে চা খেয়ে এটা দেখতেই মন ভরে যায়। দাদা ওনার হাতে একটু দিয়ে দিন না, এই বিস্কুটটা একটু নিয়ে নাও না। সবারটা নিয়ে নাও তাহলে একসাথে। 3টে দিন, 4টে দিন। 4টে দিন। ছোট আচ্ছা আচ্ছা, ওখানে এই দুটো। চলো ওইখানে চলো, এসো। কোথায় বুঝবে? ওখানে? দেখে নামো চায়ের সাথে। তো চলো ওখানে বসে চা খাই। তো এখন আমরা এই ছোট্ট এখানে একটা ইয়ে করা আছে বসার মতো, সেই জায়গাটা এসে বসে সকালের এই যে চা বিস্কুট আমাদের দিয়ে দেওয়া হয়েছে। পাহাড়ে না, পাহাড়ে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট, সেগুলো করতে গেলে ওখানকার অধিবাসী হতে হয়। তারা তো এনাকেও হতে হয়েছে।
পাহাড়ে মানে যেটা আমার দার্জিলিং বা ওই অঞ্চলে, ধরো কেউ সিকিমে একটা এরকম খুলতে গেল, তাকে ওই অঞ্চলের অধিবাসী হতে হবে। অধিবাসী যদি না হয় তাহলে ওখানকার কোনো ব্যক্তিকে না হয় তাকে মানে বিয়ে করতে হবে, ম্যারেজ, বা তাকে ভাই বোন পাতাতে হবে এবং কোর্টে গিয়ে বলতে হবে এই আমার ধর্ম ভাই, তবে তাকে ওখানে এই ব্যবসাটা করতে দেবে, আদারওয়াইজ দেবে না। এই সিস্টেমটা আমি শুনেছিলাম সিকিমে। একজন ভদ্রলোককে আমি জিজ্ঞেস করি আপনি এখানে করলেন কি, এমনকি লিজ এগ্রিমেন্ট করতে গেলেও লিজ এগ্রিমেন্ট হবে কিন্তু ওন প্রপার্টি করা যাবে না, করতে গেলে এই পদ্ধতি। কি পরিমাণে সজনে ফুল হয়েছে দেখ তাতে, প্রচুর সজনে ফুল হয়েছে, আর সাদা সাদা থোকা থোকা। এই জায়গাটাতে খুব ভালো ভালো গাছ আছে। একটা শাল গাছ আছে, এই দেখো এটা শাল গাছ, এই গাছটা হ্যাঁ শাল পাতার গাছ, এগুলো সজনে গাছ। ওপাশেও কটা সজনে গাছ আছে, ওপাশে আবার জলপাই গাছ আছে। এইটা জলপাই, কালকে এইটার থেকে চাটনি বানিয়ে দিয়েছিল জলপাই। আর এখানে সব বেশ ভালো খেতে। অনেকে এখানে শ্যুট করছে, ভিডিও করছে, ব্লগ মানে ব্লগার আর কি, তো বুঝতে পারছি না, তবে বোঝা যাচ্ছে যে ট্রাভেল ব্লগার। এই তো যা আপনারা যাননি, পাহাড়ে যাবে, উঠবে, আমাকে একটা লোক ঠিক করতে বললেন, ওই দাদারা গেল, আমাকে ডাকেনি, আমরা দুজন। তো চলো আমরা একটু এগিয়ে যাই। আর এখানে প্রচুর শাল পাতা, মানে শাল গাছ ভর্তি একদম। ওই দেখো ওই যে শাল পাতাগুলো পড়া রয়েছে, এই শুকনো পাতাগুলো। তো এত শাল পাতা, তো শাল পাতাগুলোকে ইউটিলাইজ করে নেওয়াই ভালো, সেই জন্যই রাত্রেবেলা। হ্যাঁ, কেন থালা বাটি সবই আমাদের ওদিকে যেমন সবই কলা পাতার ব্যাপারটা থাকে, এখানে যেহেতু শাল পাতাটা প্রচুর অ্যাভেলেবেল, সেই জন্য শাল পাতা। তো দেখো আমরা সকালের দিকে ঠিক করলাম একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগোই। তবে তোমাদের একটা কথা বলি, এটা হচ্ছে গেট, ঝিনুক ক্যাম্পের গেট সামনের দিকটা। তো কালকে একটা ঘটনা শুনলাম, এখানে নাকি 5-6 কিলোমিটার আগে, না এটা কুকুরের পায়ের ছাপ, তুই যেটা ভাবছিস বাঘের না। না না, আমি ওটা বলিনি। দেখো আমি যখন পাটা এরকম করছি, ও আচ্ছা আচ্ছা, এই কিছুদিন আগে নাকি, কিছুদিন না মানে দিন 5-7 আগে বাঘ এসেছিল 4-5 কিলোমিটার। দেখতে পাচ্ছ পাহাড়টা, দেখো পিছনের দিকের পাহাড়টা কি সুন্দর লাগছে। 4-5 কিলোমিটার মানে কি? 4-5 কিলোমিটার মানে এই ধর ওইখান থেকে কিছুটা আর কি, যেখান থেকে পাহাড়ে উঠেছিস ধরো ওরকম জায়গা, এই পাহাড়টাতে যেখান থেকে উঠতে শুরু করেছিস ওই জায়গাটা, মানে কতক্ষণ লাগবে আসতে কাছাকাছি? আরে এইখানে আসবে তার কি মানে আছে, নাও আসতে পারে। তবে পাহাড়, এই যে হাঁটছি আর এই দেখো পিছনে পাহাড়টা, একটা পাহাড় না অনেক পাহাড় আছে সামনে, দেখো দূরে আছে দিকটায় পাহাড়, আর পাহাড়ের ঠিক মাঝে হচ্ছে ওই যে দেখো ওই যে জায়গাটা, ওখানটাও রয়েছে। তো চলো গেট পর্যন্ত যাই। আর এই রাস্তাটা ধরেই আমরা কালকে ঢুকেছি, আমরা অটোতে এসেছি। রাস্তাগুলো বুঝতেই পারছো, এরকম যদি প্রাইভেট কারে কেউ আসো, মানে নিজস্ব গাড়িতে একটু চাপ হচ্ছে, একদম হাত পাকা থাকলে কোনো চাপ নেই। সত্যি কথা বলতে কি, হাত যদি একদম রেডি থাকে আর কনফিডেন্স ভেতরে থাকে, তখন তো যদি হাতটা অতটা পোক্ত না হয় তাহলে একটু চাপ হয়ে যাবে। আরও বাজে রাস্তা, মানে কিছুটা এরকম ওরকম এরকমভাবে এসছে। তো এই যে এই সাইড দিয়ে ফুলি পুরো জঙ্গল, আর আমার শুধু সজনে ফুলগুলো কিছুটা পেরে পেরে নিয়ে যায়। বাবা পুরো ভর্তি। আজকে আমাদের ডে 2, পরের দিন সকালে। ওই যে পাহাড়, এখানে কিছু চাষও হয়েছে, আর এই দেখো এখানে লোকাল লোকেরা রয়েছে। এখানে এই রাস্তাটা দিয়ে আমরা কালকে এসেছি, এই রাস্তাটা দিয়ে এসে এদিকে ঢুকেছি। আর যখন জঙ্গলের দিকে পাড়টা ঢুকেছি, কোনো কিছু নেই, কোনো লোক ঠোক কোনো জিনিস নেই, না সব ফাঁকা ফাঁকা, সব গাছে ভরা। সেটাই তো ব্যাপার। মানে সেটা যদি রাতবেলা হতো না, মানে আমার বুকটা ফেটে যেত, মানে এত ভয়ঙ্কর লাগছিল, কেউ নেই। তবে এখানকার লোকেরা না জানিস তো তাতই ময়ূর পোষে। ময়ূর পোষে নাকি? ময়ূর পোষে, প্রচুর ময়ূর দেখা যায়, জানি না আমাদের ভাগ্যে হবে কি না। তো ওই দেখো স্যার আসছে, আর এইটা হচ্ছে আমাদের, না আজকেই হয়ে যায়।
দেখে নেবো একবার। হ্যাঁ, ময়ূর- যদি হয় তো ঠাকুর করে মেল নিশ্চয়। ময়ূর কি পোষে নাকি? না, সব রকম মেল ফিমেল সবই ময়ূর থাকবে। তো আমরা ঠিক করলাম একটুখানি রাস্তাটা ধরে হাঁটবো। পাহাড়ে এসে একটুখানি হাঁটলে ভাল লাগে। এটা তো দক্ষিণবঙ্গ, আর উত্তরবঙ্গে পাহাড়ে জানিস তো তাতই এতক্ষণে কিন্তু একদম মানে রোদ্দুর, মানে সাংঘাতিক রোদ্দুর। তো এটা আরেকটাও দেখো, এখানে আরেকটাও হোমস্টে, হ্যাঁ হোমস্টে মতো করা হয়েছে। তো ঘুরতে গেলে তাহলে তুমি গ্রাম বাংলাগুলো দেখতে পারবে। আই থিঙ্ক যখন আমরা মানে কালকে ভিডিওতে তো আপনারা দেখেছি আমরা যাচ্ছিলাম, তখন কতগুলো অনেকগুলো পশু পাখি সব ছিল। আর ছাগল ছিল, তারপরে রুস্টার ছিল বিভিন্ন রকমের, আর আবার চিকও ছিল, মানে বাচ্চাগুলো যাকে বলে চিক। এখানে বাড়ি টাড়িও রয়েছে। দেখো ওই রে। ডাকের ও আচ্ছা আচ্ছা, না প্রচুর পোষা হয়। বাবা দেখো লাইন দিয়ে যাচ্ছে, দেখেছিস কিরকম ম্যানার্স, দেখো লাগছে, কি সুন্দর ম্যানার্স দেখ। লাগছে, কি অ্যাডোরেবল। যাক আমি থাকবো। হলুদ রঙের ঠোঁটটা দেখ, বডিটা হলুদ আর ব্ল্যাক। হঠাৎই চোখে পড়ল এই বিরল প্রজাতির পাখি নিজেদের মনে গাছের মধ্যে খেলা করছে। এই পাখিটা কিন্তু সম্ভবত এখানকার নয়, সেই জন্যই বিরল প্রজাতি বললাম, বাইরের পাখি, কিন্তু কোনো কারণবশত বা কোনো সময় এরা এখানে চলে এসছে এবং বাসাও বেঁধেছে। খুব কাছ থেকে দেখানো খুব একটা সম্ভব হলো না, কারণ অনেকটা দূরে। পায়রাগুলো এসছে, মানে নিচে কি ড্রেন করা ছিল একটা ঘাতির জল খাওয়াবার জন্য? খাবার না, মানে এইদিকে যাতে হাতিটা না আসে। আচ্ছা আচ্ছা, আর না হলে এইগুলো একদম হাতি করে দিবে। তাহলে তো এটা খুব অনেকটা চওড়া করতে হয়েছে যেটা। চওড়া তো? 8 ফুট চওড়া আর লম্বা আছে, মানে পাহাড়ের নিচে দিকে অনেক দূর। এই পায়রাও তো আমাদের ঘরে। ও আপনাদের ঘরে পায়রা পোষেন কেন দিদি? মানে মা বিক্রি করেন পায়রা? বিক্রি নয়, ওরা মানে খাবার পায়। ও ধান চাল যা কিছু শস্য গম ছোলা তোলা, হ্যাঁ, তারপরে মানে খেয়ে ভুলে গেছে, বাস করে গেছে। তাদের জন্য একটা হাঁড়ি, এই যে এরকম হাঁড়ি, ও এই উপরে ঢোকা থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হাঁড়ির ভিতরে ডিম পাড়ে বাচ্চাতে, আবার উড়ে যায় বড় হলে। ভালো ভালো, প্রচুর পাখি। একটু বেতন খাতে দেবো দেখি, গাদা পায়রা আমি যাবে খাওয়া। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ দিদি, খুবই ভালো লাগছে। আমরা তো এগুলো দেখতে পাই না। না বাজারে কি পাখি নেই? পাখি আছে, কিন্তু এই প্রকৃতির মধ্যে পাখি উঠছে এরম দৃশ্য কজন দেখতে পাই। তো এখানেও অনেক ব্লগার এসছেন, দেখো ওনারাও করছেন। আমার মনে হয় ওনারা ট্রাভেল ব্লগার। হ্যাঁ, আমাদের বাড়ি দিদি কাথি, কাথি কাথি। আপনার ওই যে দীঘা, দীঘা কাথি, খুব দূরে না। ও আচ্ছা, আর আমার মেয়েটা পড়ে না, ও তো ওর মানে কি বলবো, একদম সাথীরা ওই তমলু, এই কি বলে ঘাটাল, ওই মেয়েটা তো তোমার সঙ্গ তোরে তোকে নিয়ে যাবো, দীঘা নিয়ে যাবো, কি করবো। এখানকার মানুষজনের সাথে কথা বলে বেশ ভালো লাগছে, বেশ খোলামেলা। আর এখানে দেখো প্রত্যেকটা বাড়ির একটা করে কালার বিভিন্ন, এখানে এরকম ছবি দেওয়া থাকে, মানে ছবিগুলো কিন্তু নিজে হাতে আঁকা। তো এগুলো বেশ দেখার মতো, কারণ যা আমরা দেখি না, যেখানে আমরা বাস করি না, সেই জায়গাটা দেখতে বা ফিল করতে কিন্তু একটা আলাদা ব্যাপার থাকে। তো এই দেখো দিদি এখন খেতে দিচ্ছে। এটাই কি এদের খাবার? মানে কিছুটা পেট, ধান চাল যা কিছু ভাতটা সব খায়।
অনেক আছে 200-250 টাকায় আছে। ও আচ্ছা 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 আচ্ছা। আসলে এত এক্সাইটেড হয়ে গেছি। ভয় পাচ্ছি আর প্রচন্ড লোকজন দেখলে। আয় আয় হ্যাঁ আর সবাই আমরা আসতে আয় আয়। ও চলে যাচ্ছে। ছবিটা তুলতে হবে। জোরে দে পা দিয়ে ঠেল। এবার আরেকটু কিছু সামনের দিকে এগিয়ে চললাম, দেখলাম একটা ছোট্ট পার্ক আর তার ঠিক উল্টো দিকে একটা স্কুল, প্রাথমিক ওরে স্কুল। পা দিয়ে এরকম করে যাই ঠেল। হোক, তো যেখানে পার্কটা ছিল তাথই তো খুব আগ্রহের সাথে সেখানে দোলনায় গিয়ে বসলো। কিন্তু ভারী অদ্ভুত বিষয়, আমরা পার্কের পাশে রাস্তা দেখি, মাঠ দেখি, বিভিন্ন রকম বিল্ডিং দেখি, এখানে ঘন জঙ্গল। আর সত্যি কথা বলতে দিনের বেলাতেই বেশ ভয় লাগছে যে কিছু না এসে সামনে দাঁড়ায়, বাঘ বা হাতি। হাতি তো এখানে প্রায়ই আসে। এখন আমরা একটুখানি যেহেতু ঘুরছি আশপাশের গ্রামটাকে একটু দেখার বা তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। আমি ময়ূর খোঁজার প্রত্যেকটা গ্রামের বাড়ি জানো এখানে মাটির, কিন্তু কি সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না বলো? এটা গ্রামের কনসেপ্ট। প্রত্যেকটা এখানে কাঠ পাতায়, এটার উপরেই এদের প্র্যাকটিক্যালি অনেকটা চলে, কারণ এগুলো উপরেই এদের জীবন মানে ধারণ চলতে থাকে, মানে জীবন ধারণের প্রণালীটা এগিয়ে যেতে থাকে। ওই দেখো দেশি হ্যাঁ সব দেশে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আনে না এরা, বিশ্বাস করে না। শুনলি না বাইরে থেকে জিনিস আনলে পানির রোগ থাকে। হ্যাঁ এটাও ঠিক কিন্তু। ওয়াও পুজো আছে মনে হয়, কি সুন্দর করে হালখানা দেওয়া। গ্রামের বাড়িতে এগুলো দেখা যায়, চট করে দেখা যায় না। একটা না একটা এটা মাটির মানে সব রকম একটা গন্ধ পাচ্ছ। হ্যাঁ সকালবেলা দেখি ব্রেকফাস্ট কি হয়। তো এখানে গাড়ি মানে অটো, আমাদের সঙ্গে আরেকজন ফ্যামিলিও আছেন, তারাও যাবেন, একসাথে বেলপাড়িটা ঘুরবো। আর এই দেখো গরম গরম খাবার চলে এসছে আমাদের, একদম গরম। তো দেখো সকালের ইয়েতে আছে, আজকে মেনু হচ্ছে লুচি, এটা একটা ছোলে তরকারি, ডিম সেদ্ধ, আর এটা কিসের সুজির হালুয়া। তো সেটাও একটা সুন্দর একটা মানে শেপে আছে। তো কি আর দেরি করছো কেন, বসে পড়ো এবার। তো এখন বাজে 10টা, একদম কারেক্ট 10টা। খাওয়া হয়ে গেছে, কি খাওয়া সকালে ব্রেকফাস্ট হয়েছে তোমাদের দেখালাম। এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, এবার সাইট সিনগুলো করবো। বেলপাড়িটা আর এই কাঁকড়াঝোড়ের আশপাশেও দু একটা জায়গা আছে যেটা দেখব। তো চলো, আর এখানে আমাদের সজলদা আছেন, চলো তোমাদের সঙ্গে একটু কথা বলিয়ে দিই যে এখানে তোমরা আসতে গেলে কীরকম কী এই জায়গাটার লোকেশন বা কীভাবে তোমরা আসতে পারো ওনার মুখ থেকে শুনে নাও। তো আপনাদের এখানে আসতে গেলে কীরকমভাবে কি রাস্তা বা কিভাবে তারা যোগাযোগ করবে? নমস্কার। আমাদের এখানে আসতে গেলে যদি কলকাতা থেকে আসে অথবা মেদিনীপুর থেকে আসলো, হলদিয়া থেকে যেখান থেকে আসলো,
দুটো অপশন আছে, একটা ট্রেনে একটা বাসে। ট্রেনে আসলে হাওড়া থেকে হাওড়া বারবিল জনশতাব্দী আছে, ইস্পাত আছে, মর্নিংয়ের ট্রেন 9টার মধ্যে ঘাটশিলা নামিয়ে দেবে। ঘাটশিলা থেকে অটো করে এখানে আসতে হবে। যদি কেউ বাই রোড আসতে চায়, বাইক কিংবা কার, তারা কোলাঘাট, খড়গপুর, লোধাশুলি রাইট টার্ন করে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাকড়াঝোড়। যদি কেউ বাসে আসতে চায়, খড়গপুর থেকে বাস নিতে পারে বেলপাহাড়ির জন্যে, খড়গপুর থেকে বাস নিতে পারে ঘাটশিলার জন্যে। বেলপাহাড়ি আসলে বেলপাহাড়ি থেকে এটা 28 কিলোমিটার বাজার থেকে। আর যদি কেউ ঘাটশিলার মধ্যে বাসে আসে, ঘাটশিলা থেকে এটা 21 কিলোমিটার আমার এটা। তো দু জায়গা থেকে আসা সম্ভব। আর এখানে এসে থাকার মানে যে প্রসিডিওর আপনাদের যে আমাদের এখানে আমাদের যে বেসিক্যালি প্যাকেজগুলো করি লজিং ফুডিং দিয়ে, কারণ আশেপাশে আর কোনো জায়গা নেই যে আপনি কোনো জায়গায় গিয়ে হোটেলে খেয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে লজিং ফুডিংটাই এখানে বেস্ট অপশান। আমরা হচ্ছে গিয়ে প্যাকেজ যেটা করেছি, আমাদের নন এসি রুমে আমরা নিয়ে হচ্ছে 1450 টাকা করে থাকা খাওয়া নিয়ে, আর এসি রুমে নিয়ে আমরা 1650 করে থাকা খাওয়া নিয়ে। এগুলো পার হেড পার ডে। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে গিয়ে প্রথম যেদিন বুকিং করছেন, লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, মর্নিং চা বিস্কুট, তারপরে ব্রেকফাস্ট। যদি কেউ সুইচ টেন্টে থাকতে, আমাদের দিকে সুইচ টেন্ট রয়েছে, এগুলো অ্যাটাচ টয়লেট বাথরুম আছে টেন্টগুলো, ভিতরে একদম ওয়েল ফিনিশ টেন্ট। এগুলো 1350 করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে। আমার কাছে কিছু ব্যাচেলারদের জন্য টেন্ট আছে, অ্যাডভেঞ্চার টেন্ট বলি আমরা ওগুলো, যেগুলো ক্যাম্পেনিং টেন্ট, ওতে 1250 করে নিই পার হেড খাওয়া দাওয়া নিয়ে। ড্রাইভারকে যে আমরা টেন্টে থাকার ব্যবস্থা আমাদের এখানে। খাওয়া দাওয়াটা সেম থাকে সবার জন্য। আচ্ছা, ড্রাইভারের ক্ষেত্রে সেখানে 800 টাকা। 800 টাকা একদম। আচ্ছা, ড্রাইভার যদি আসেন কেউ সঙ্গে, উনি থাকবেন কোথায়? সেটা টেন্ট আছে। আচ্ছা, তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এখানে অনেক ইন্ডিভিজুয়ালি টেন্ট আছেন, দাদা ব্যবস্থা করেছেন এবং খুবই সুন্দর, প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর। আমরা ঘরটা তো তোমাদেরকে দেখিয়েছি, ওইখানে আছে। আমি আর আপনাদের যদি ফাঁকা হয়, আমি চেষ্টা করব এখানে একটা টেন্টকে দেখিয়ে দেওয়ার, যদি ফাঁকা থাকে। আর লোকেশান তো বুঝতেই পারছো। আর ব্যবহার, আন্তরিকতা, যেটাকে সংমিশ্রণ বলা যায়, ভীষণই আমরা অভিভূত। তো এই আপনার নাম্বারটা তো ডেসক্রিপশনে আমি দিয়েই দেবো। আমার নাম্বারটা হচ্ছে 839702 9549। আচ্ছা, এই নাম্বারটাতে অনলাইন, এই নাম্বারে অনলাইন পেমেন্ট, এই নাম্বারে অনলাইন পেমেন্ট করতে পারবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, এই নাম্বারে কল করতে পারবেন। আমার নাম সজল সানা। আচ্ছা, জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনে। অনেক কিছু দেখার আছে, কিন্তু একটা ব্লগে সবটা দিতে গেলে বেশ অনেকটা সময় লেগে যাবে। তাই নেক্সট ব্লগে সাইট সিনে কী কী দেখলাম সেটা নিয়ে তোমাদের সামনে আসছি। প্রকৃতিটা সত্যিই অনবদ্য।